হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সবার কী অবস্থা, কেমন আছেন বলেন তো? তো এই তো আজকে আমি আমার দুপুরে রান্নাবান্না শেয়ার করতেছি। তো আজকে দুপুরে থাকছে সবজি ডাল আর থাকছে মাছ ভাজি আর হচ্ছে শুটকি বোনা। তো সবজি ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডালটাকে ধুয়ে একদম বসিয়ে দেবো, আর আরেক চুলাতে এই যে সবজিগুলোকে একটু ভালোভাবে তেলের সাথে একদম ভেজে নিব। কারণ ভাজা রান্না করলে না সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি ভালোভাবে একদম ভেজে নিচ্ছি, আর ডালটাও আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ডালের সাথে না আমি এখন সবজিগুলোকে দিয়ে দেব। তো সবজির সাথে সাথে আমি এখন টমেটোটাও দেব। টমেটো দিলে না আমার সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু আস্ত রসুন। এটা দিলেও না ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেলেই না আমি ফোড়ন করে নেব। ফোড়নে দিয়েছি তেজপাতা, তারপর শুকনা মরিচ আর পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ। তো ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে না আমি সবজিটার সাথে দিয়ে দেব। তো এই তো দেখো আমার সবজি রান্না একদম কমপ্লিট। আর এই তো এখন আমি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম শুকনা শুকনা করেই ভেজে নিব। তারপর একটু পেঁয়াজ আর টমেটো শুকনা করে একদম ভালোভাবে ভেজেই না ওই ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে না মাছটা আমি কমপ্লিট করে নেব। তো এখন আমি শুটকিটা রান্না করব। তো এর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আস্ত জিরা। তো আস্ত জিরা ফোড়নটা দিলে না একদম ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজেই আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভেজে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে আর একটু ধনে বাটা দিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে না আমি একটা আলু আমি কিউব করে কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দেবো। আর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেব। দিয়ে একদম ভালোভাবে কষিয়ে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। তারপরে এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি রান্না করব। তো এই তো দেখো আমার রান্না কমপ্লিট। আমার রান্নাগুলো কেমন হলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।